আরে মানিক, হাতে এত বড় কচু নিয়ে কোথায় যাচ্ছিস? সবাইকে একটু করে কচু দিয়ে বেড়াচ্ছি। ভাবলাম আপন মানুষদের জন্য কিছু নিয়ে যাই। তাহলে আমার বাড়ির দিকটা এড়িয়ে চলো। কেন রে, তোর বাড়িতে কচু খায় না নাকি? খায় তো বটেই, কিন্তু আমার বউ যদি দেখে এত বড় কচু এনেছি, সঙ্গে সঙ্গে বলবে সব কচু আজই কেটে দাও। তাহলে তো তোরই বিপদ। আর বলিস না, কচু কাটতে কাটতেই আমার হাত পা অবশ হয়ে যাবে, শেষে আমাকেই বাড়ি থেকে বের করে দেবে। আচ্ছা, তাহলে তোর বাড়িতে আর কচু নিয়ে যাচ্ছি না। দুজনেই জোরে হেসে ওঠে। হাসির মধ্যেই মানিক আবার নিজের পথ ধরে হাঁটতে থাকে। শ্বশুরের বাড়ি। আরে জামাইবাবু, অনেকদিন পর এলেন, হাতে এত বড় ব্যাগ, কি এনেছেন? শ্বশুরমশাইয়ের জন্য একটা বিশেষ জিনিস এনেছি। নিজের হাতে বাগান থেকে তুলে এনেছি। তাই নাকি? আমি তো ভাবছিলাম মনো উপহার এনেছেন। দেখি দেখি। আরে, এ তো বিশাল একটা কচু। আমি তো একদম অন্য কিছু ভেবেছিলাম। এটা কিন্তু খুব ভালো মান কচু, অনেক যত্ন করে ফলিয়েছি। ভাবলাম বাড়ির বাগানের জিনিস পেলে সবাই খুশি হবে। জামাইবাবু, কিছু মনে করবেন না, আমাদের বাড়িতে কেউ কচু খায় না, এত বড় কচু কাটারও কেউ নেই। আচ্ছা, আমি শুধু ভালোবেসেই এনেছিলাম। আপনি বরং এটা নিয়ে যান, অন্য কাউকে দিলে হয়তো বেশি কাজে লাগবে। ঠিক আছে, যেমন তোমাদের ইচ্ছা। মানিক ধীরে ধীরে ব্যাগটা আবার কাঁধে তুলে নেয়। মুখে কোনো অভিযোগ নেই, কিন্তু চোখে স্পষ্ট কষ্টের ছাপ। চুপচাপ শ্বশুরবাড়ির উঠান থেকে বেরিয়ে যায়। এই তো এলে, কি হলো? সবাই নিশ্চয়ই খুব খুশি হয়েছে। কচুগুলো তো সবাই নিয়ে নিল, তাই না? না মালা, কেউ খুশি হলো না। কেউ বলল কচু কাটতে পারবে না, কেউ বলল তাদের বাড়িতে কচু খাওয়া হয় না। কি বলছো? তুমি তো কত ভালোবেসে সবার জন্য নিয়ে গিয়েছিলে। আজ বুঝলাম, মানুষ ভালোবাসার চেয়ে জিনিসের দামটাই বেশি বোঝে। বাজারের দামি উপহার হলে হয়তো সবাই হাসি মুখে নিত, কিন্তু নিজের বাগানের এই কচুর মূল্য কেউ বুঝল না। মন খারাপ করো না। যে ভালোবাসা দিয়ে তুমি এটা নিয়ে গিয়েছিলে, সেই ভালোবাসার দাম একদিন সবাই বুঝবে। হয়তো, কিন্তু আজ মনটা খুব কষ্ট পাচ্ছে। চলো, আগে স্নান করে এসো, তারপর দুজনে বসে এই কচু দিয়ে রান্না করব। নিজের ঘরের মানুষ যদি ভালোবাসে, সেটাই তো সবচেয়ে বড় কথা। ঠিক বলেছ মালা, অন্তত তুমি আমার মনের মূল্যটা বুঝেছ। মালার কথায় মানিকের মুখে আবার একটু হাসি ফিরে আসে। দুজন ধীরে ধীরে ঘরের ভেতরে চলে যায়। গল্পটি নতুন মোড় নেয়ার ইঙ্গিত দেয়। মন খারাপ নিয়েই মানিক স্নান সেরে ডাইনিং টেবিলে এসে বসে। বসতেই তার চোখ আটকে যায় টেবিলের দিকে। টেবিলে ধোয়া ওঠা গরম ভাত, সুগন্ধি কচু বাটা, কাঁচা লঙ্কা, লেবু আর পেঁয়াজ সুন্দর করে সাজানো। এ কচু বাটা তুমি বানিয়েছ? হ্যাঁ, প্রথমে একটু রাগ হয়েছিল, কিন্তু পরে ভাবলাম তুমি তো নিজের ভালোবাসা দিয়েই সবার মুখে হাসি ফোটাতে গিয়েছিলে। সবাই না বুঝলেও আমি তো বুঝি। কিন্তু তুমি তো বলেছিলে এত বড় কচু নিয়ে কি করব? ভালোবাসা দিয়ে আনা জিনিসের কখনো অপচয় হয় না, তাই ভাবলাম আজ তোমার জন্য নিজের হাতে কচু বাটা বানাই। তুমি সত্যি খুব ভালো মালা। আজ সারাদিন সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তুমি আমার ভালোবাসাটাই গ্রহণ করলে। তুমি হাসলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। তোমার মুখে হাসি ফোটানো তো আমার দায়িত্ব। এই সময় আবার কে এলো? মালা দরজা খুলতেই বাইরে দিদি, মামি, বন্ধু মলয়, শ্যালিকা ও আরও কয়েকজন দাঁড়িয়ে। মানিক, আমাদের ভুল হয়েছে। তোমার ভালোবাসার দাম আমরা তখন বুঝতে পারিনি। ভাবলাম এত যত্ন করে আনা জিনিস ফিরিয়ে দেওয়া ঠিক হয়নি, তাই ক্ষমা চাইতে এসেছি। ভালোবাসার উপহার কখনো তার দামে নয়, আন্তরিকতায় বড় হয়। মানুষ হয়তো প্রথমে সেই ভালোবাসার মূল্য বুঝতে পারে না,
কিন্তু সত্যিকারের আন্তরিকতা একদিন ঠিকই মানুষের হৃদয় ছুঁয়ে যায়। যে মন থেকে ভালোবাসা দেয় সেই ভালোবাসাই একদিন বহু গুণ হয়ে তার কাছেই ফিরে আসে।